হচ্ছে লাস্ট মার্চেন্ট ড্যাশবোর্ড। এখানে এটা হচ্ছে সাইড বার, অল পার্সেল লিস্টটা পাবে সে, এখানে সে তার পার্সেল লিস্ট পাচ্ছে। এখানে সে ক্লিক দিলে সে এখানে তার হিস্টোরি, ট্রেকিং আইডিগুলা, স্টিকারটা পিন করতে পারবে সে নিজে নিজে পারবে মার্চেন্ট। আর না হলে সে যদি ব্রাঞ্চে করতে চায় বা ব্রাঞ্চে এটা বের করতে পারবে, অ্যাডমিনও পারবে, সবাই পারবে। আর কোনো একটা পার্সেল বাল্কে স্টিকার পেতে হবে, তাই না? হ্যাঁ, বাল্কে করতে পারবে। এটা হচ্ছে তার হিস্টোরি দেখার জন্য। হিস্টোরি, একটা পার্সেল কোন অবস্থায় আছে এটা সে দেখতে চায়, সে এটা সবাই দেখতে পারবে, ব্রাঞ্চেও দেখতে পারবে, অ্যাডমিনও দেখতে পারবে এবং মার্চেন্টও দেখতে পারবে কখন কার কাছে ছিল এই পার্সেলটা। যদি রাইডার হয় সেক্ষেত্রে তার ফোন নাম্বারটা দেওয়া আছে, সেটা তার পার্সেলের ইনফরমেশন এটা আছে। তো এখন সে এনে অল পার্সেল দেখাইলাম, এখানে এসে সে বাল্ক ইম্পোর্ট করতে পারবে। এই যে বাল্ক ইম্পোর্ট, এনে রেগুলার এক্সপ্রেস দুইটাই আছে বাল্ক ইম্পোর্ট। অ্যাড পার্সেলে গিয়ে সে অ্যাড পার্সেল করবে, ডান পাশে সে ক্যালকুলেশনটা দেখতে পাবে যে তার কত টাকা চার্জ আসছে। এখানে পার্সিয়াল আছে, এক্সচেঞ্জ আছে, এই ফিচারগুলো আছে। যদি এনে অ্যাভেলেবল থাকে রাইডারের পারমিশন পাবে, যদি অ্যাভেলেবল না থাকে রাইডারের পারমিশন পাবে না। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মার্চেন্টের অথরাইজ নিয়ে অ্যাডমিনে আপডেট করে দিলে পারমিশন পেয়ে যাবে রাইডার, পার্সিয়াল, এক্সচেঞ্জ, সেই বিষয়গুলো। আর রিপোর্টিংয়ে তার যা যা প্রয়োজন সব রিপোর্টিংয়ে এগুলো আছে। এটা হচ্ছে তার এখানে। আরেকটা বিষয় হচ্ছে সে এপিআই থ্রুতেও কাজ করতে পারবে। এপিআই দিয়ে দিলে সে এপিআই থ্রুতে তার প্যানেলে চলে আসবে অর্ডার। এখান থেকে অ্যাড পার্সেল, পিক আপ রিকোয়েস্ট দিতে পারবে যে আমার 100 পিস পার্সেল আছে, নিয়ে যান এসে। পেমেন্ট রিকোয়েস্টও দিতে পারবে, কোন মেথডে নিতে চায় পেমেন্ট রিকোয়েস্ট, এগুলো পাবে। এখানে তার লাস্ট ইনভয়েস কত তারিখ ছিল এবং কত টাকা টোটাল পাইছে সেটা পাবে। আর এখানে সে তার যে ইনভয়েস করে ফেললে অ্যাকাউন্টস থেকে যখন ইনভয়েস করবে এখানে প্রসেসিংয়ে দেখাবে কত টাকা প্রসেসিংয়ে আছে। আবার যখন তাকে দেওয়া হয়ে যাবে এখান থেকে 0 হয়ে যাবে, এখানে চলে আসবে। এখানে তার পার্সেন্টেজটা দেখতে পাবে, কত পার্সেন্ট ডেলিভারি সাকসেস রেট, এই বিষয়গুলো। এটা হচ্ছে ড্যাশবোর্ড।